ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা একটা ডাউট ক্লিয়ার করবো, যে এই ছোটো ডাউটটা সবার মধ্যে রয়ে গেছে। সো কখন লেট আবার কখন লেটস, সো এই ডাউটটা ক্লিয়ার করবো এবং নিজের থেকে তোমরা সেন্টেন্স বানাতে পারবে। আমি স্ট্রাকচার দিয়ে দেবো, তোমরা নিজের থেকেই সেন্টেন্স বানাতে হবে। সবার প্রথমে আমরা লেটকে নিয়ে কথা বলবো, তারপরে লেটসকে নিয়ে কথা বলবো। ওকে, কোথায় লেট লিখবো, কোথায় লেট লেখার পর অ্যাপোস্ট্রফি এস লিখবো, লেটস কোথায় লিখবো এবং কখন কথা বলার সময় আমাদেরকে কাজে লাগবে। চলো সেটা হচ্ছে এবার এই যে একটা একটা করে ডাউট ক্লিয়ার করবো আমরা। ফর এক্সাম্পল আমরা প্রথমেই লেটকে নিয়ে নিচ্ছি, এদিকে আমরা সাইডে রেখে দিচ্ছি লেটসকে, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আগে আমরা কোনটা নিয়ে কথা বলবো, এই যে লেটকে নিয়ে কথা বলবো। এই লেট মানেটা কি, আসলে বাংলায় লেট মানে কি, আবার লেট মানে হচ্ছে কোনো কাজ হতে দেওয়া, বলতে পারি কোনো কাজ হতে দেওয়া। সবসময় হয়তো তোমরা শুনেছো যে আমাকে যেতে দাও, ওকে খেতে দাও, ওকে পড়তে দাও, ওকে লিখতে দাও, ওকে আমাকে এক্সপ্লেন করতে দাও, লেট মি এক্সপ্লেন, এরকম শুনেছিলে না, যে আমাকে বর্ণনা করতে দাও যে বিষয়টা, আমি লেট মি এক্সপ্লেন, আমাকে এক্সপ্লেন করতে দাও। সো এইরকম তাহলে বাংলায় লিখতে পারো যে কি কোনো কাজ হতে দাও। ওকে, কোনো কাজ হতে দেওয়া অথবা কোনো কাজ হতে দাও। ওকে, কোনো কাজ এরকম করে লিখতে পারো যে কোনো কাজ, একদম সহজ হয়ে বাংলায় নোট করে, ইংলিশকে বাংলায় নোট করে দিচ্ছি। ওকে, কোনো কাজ হতে দেওয়া, হতে দেওয়া অথবা দাও, হতে দাও। কীরকম হতে পারে, যে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, তাহলে কি হবে, তাহলে লেট মানে কি কোনো কাজ হতে দেওয়া। ওকে, কোনো কাজ হতে দাও অথবা কোনো কাজ হতে দেওয়া। ওকে, তাহলে আমরা এটুকু বুঝে গেলাম। এবার বাংলায় আমি বাংলাগুলো বলে দিচ্ছি, তোমরা শুনে শুনে লিখবে, আর ইংলিশগুলো শুধু আমি লিখছি। ওকে, তাহলে আমাকে যেতে দাও, তাহলে কি হবে, লেট মি, ওকে, কি হয়ে যাবে, আমাকে যেতে দাও, লেট মি গো, লেট মি গো, আমাকে যেতে দাও। কীভাবে, তাহলে লেট মি গো। আমি পরে তোমাদের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি, তোমরা নিজের থেকেই বানাতে পারবে। ওকে, আমাকে খাবার খেতে দাও, তাহলে কি হবে, লেট লেট মি ইট। ওকে, লেট মি ইট ফুড, আমাকে খাবার খেতে দাও, লেট মি ইট ফুড, আমাকে খাবার খেতে দাও। আমাকে লিখতে দাও, লেট মি রাইট, লেট মি রাইট। ওকে, লেট মি রাইট, আমাকে একটা চিঠি লিখতে দাও, তাহলে এটাকে বানাতে হবে লেট মি রাইট আ লেটার, লেট মি রাইট আ লেটার। ওকে, লেট মি রাইট আ লেটার, আমাকে একটি চিঠি লিখতে দাও, লেট মি রাইট আ লেটার, আমাকে একটি চিঠি লিখতে দাও। ওকে, আমাকে অথবা বলছি ওকে যেতে দাও, তাহলে কি হবে, লেট হিম গো, ওকে যেতে দাও, ওদেরকে যেতে দাও, লেট দেম গো, ওদেরকে যেতে দাও। এবার স্ট্রাকচার কি, যে আমি যে এখানে দেখো মি লাগিয়েছি, হিম লাগিয়েছি, দেম লাগিয়েছি, এগুলোকে আসলে কি বলে। সো লেট মানেই কোনো কিছু হতে দেওয়া, কোনো কাজকে হতে দেওয়া। ওকে, তাহলে আমরা এবার স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচার তোমাদের আমি দিয়ে দিচ্ছি, তোমরা লিখে রাখো এবং নিজের থেকে সেন্টেন্স বানাবে। ওকে, সো প্রথমেই লেট লিখতে হবে, প্রথমেই কি লিখতে হবে, এটা স্ট্রাকচার। ওকে, প্রথমে লেট লিখলে, লেটের পর কি লিখতে হবে, একটা অবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ। ওকে, অবজেক্টিভ প্রোনাউন। ওকে, প্লাস V1 এতটুকু লাগিয়ে দিলেই একটা স্ট্রাকচার হয়ে গেল। তো লেট লিখলাম, তারপরে অবজেক্টিভ প্রোনাউন যে মি, তারপরে এখানে যে হিম, দেম, এরকম হবে। সো এরকমভাবে আবারও কি বলছি, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও, মানে আমাকে খাবার খেতে দাও, লেট মি রাইট আ লেটার, আমাকে চিঠি লিখতে দাও, লেট হিম গো, লেট দেম গো। ওকে, সো এইভাবে কিন্তু আমাদেরকে করতে হবে। চলো ঠিক একইভাবে আমরা এভাবে লিখতে পারি যে আমাদেরকে যেতে দাও, তাহলে কি হবে, আমাদেরকে যেতে দাও, তাহলে কি হবে, তাহলে হয়ে যাবে লেট, প্রথমে লিখবে লেট
আস, লেট আস গো, আমাদেরকে যেতে দাও। অবজেক্টিভ প্রোনাউন লিখতে হবে সবসময় মনে রাখবি, অবজেক্টিভ প্রোনাউন, যেটা আমরা সাবজেক্টে না বসিয়ে অবজেক্টে বসাই। ওকে, কল মি, তাহলে কি অবজেক্টিভ প্রোনাউন হয়ে গেল, রাইট? কলটা কি অবজেক্ট হয়ে গেল, মানে সরি কল মিটা অবজেক্ট হয়ে গেল, যেমন কল, কল মি, তাহলে অবজেক্টিভ প্রোনাউন যেটা আমরা শেষে বসাই। ওকে, একটা বাক্যের শেষে বসাই। ওকে, সো এটা মনে রাখতে হবে। লেট আস গো, আমাদের যেতে দাও, তেমনভাবে প্র্যাকটিস করো। লেটস রবি এই গো, রবিকে যেতে দাও, তাহলে কি হবে, রবিকে যেতে দাও, তাহলে সবার প্রথমে লিখবে লেট, লেট রবি, লেট রবি, লেট, যেমন লেট দেম গো, লেট রবি গো, এরকম হতে পারে, রবিকে যেতে দাও, লেট রবি গো। ওকে, লেট রবি গো। দেখো, নাম তো অবজেক্টিভ বুঝতে পারে অথবা সাবজেক্টিভ বুঝতে পারে, সেজন্য ওকে, লেট রবি গো। ওকে, আমাকে পড়তে দাও, তাহলে বেশিরভাগ সময় আমরা লেটকে দিয়ে আমাদের কি কথা বলি, লেট মি এক্সপ্লেন, অথবা লেট মি রিড, আমাকে পড়তে দাও, লেট মি রিড। ওকে, আমাকে পড়তে দাও। সো এরকমভাবে হাজারো সেন্টেন্স তুমি বানিয়ে ফেলতে পারো। স্ট্রাকচার কোনটা, প্রথমে লেট লিখবে, অবজেক্টিভ একটা প্রোনাউন লিখবে, তারপরে একটা V1 অথবা আদার এক্সট্রা ওয়ার্ড আমরা দিতে পারি। ওকে, লেট হিম গো দেয়ার, ওকে ওখানে যেতে দাও, বাট এরকম করে বেশি বলি না, বাট যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু নিতে পারি। যেগুলো তোমার লাইফে প্রয়োজন তুমি সেরকম সেন্টেন্স নিজের থেকে বানাবে। ওকে, প্রথম থেকেই দেখার চেষ্টা করো। লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি ইট, আমাকে খেতে দাও, লেট মি রাইট আ লেটার, আমাকে একটা চিঠি লিখতে দাও, লেট হিম গো, ওকে যেতে দাও, লেট দেম গো, ওকে ওদের যেতে দাও। ওকে, লেট আস গো, আমাদের যেতে দাও, লেট রবি গো, রবিকে যেতে দাও, লেট মি রিড, আমাকে পড়তে দাও। সেরকমভাবে সেন্টেন্স বানাও। লেট মি কি বলতে পারো, লেট হিম। ওকে, হিম মানে কি, হিম মানে ও, অথবা কি বলতে পারি, ওকে, ওকে ওকে যেতে দাও। সো লেট হিম গো, কোনো একটা ছেলে হলে হোম বলতে পারি অথবা মেয়ে হলেও বলতে পারি, বাট আমরা মেয়ে বোঝার জন্য হার ব্যবহার করি, রাইট? লেট হার গো, মানে মেয়ে, তুমি যদি নির্দিষ্টভাবে জেনে থাকো যে সেটা মেয়ে, তাহলে হার বলতে হবে, লেট হার গো, ওকে যেতে দাও। ওকে, যদি না জানো তাহলে হিম বলবে, তাহলে হয়ে গেল, রাইট? ওকে, লেট হার গো, লেট হিম গো বেশিভাবে আমরা ইউজ করি। ওকে, লেট হিম গো। তারপরে আর কি হতে পারে, লেট মি স্পিক ইংলিশ, আমাকে ইংলিশ বলতে দাও, লেট লেট মি লেট মি স্পিক লেট মি স্পিক ইংলিশ, আমাকে ইংলিশ বলতে দাও, লেট মি স্পিক ইংলিশ, আমাকে ইংলিশ বলতে দাও। লেট হিম স্পিক ইংলিশ, ওকে ইংরেজি বলতে দাও, লেট দেম স্পিক ইংলিশ, ওদেরকে ইংরেজি বলতে দাও। লেট মাই ব্রাদার স্পিক ইংলিশ, আমার ভাইকে স্পিক ইংলিশ বলতে দাও। ওকে, তাহলে তাহলে কি হয়ে গেল, এটাই হচ্ছে স্ট্রাকচার। এটাকে ইউজ করে তুমি হাজারো সেন্টেন্স বানিয়ে ফেলতে পারো তোমার লাইফে যা প্রয়োজন আছে। ওকে, তুমি এর প্রথমে একটা লেট লিখবে, তারপরে অবজেক্টিভ একটা প্রোনাউন লিখবে, তারপরে একটা সাবজেক্ট মানে সরি V1 ভার্বের মেইন ভার্বের V1। মেইন ভার্ব বলতে কি, করা বা হওয়াকে বোঝা, যেমন গো একটা মেইন ভার্ব, তেমনভাবে অ্যাম, এগুলা হচ্ছে কি ইজ, আর এগুলা হচ্ছে একটা হেল্পিং ভার্ব, বা ইংরেজি ভাষায় আরেকটা বলি যে অক্সিলারি ভার্ব, যেগুলো আমাদেরকে কথা বলতে সাহায্য করে, কোন সময় কথাটা বলছি সেটাকে বোঝার জন্য আমাদেরকে সাহায্য করে যায়, যে হ্যাঁ আমি এই কথাটা এই সময় বলছি। যদি অ্যামিস লাগাই তাহলে প্রেজেন্টে বলছি, অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলছি, মানে কোনো একটা কাজ হচ্ছে। আর ওয়াজ ওয়ার লাগালে পাস্টে বলছি, অথবা পাস্ট কন্টিনিউয়াসে বলছি, বা কোনো একটা কাজ পাস্টে কন্টিনিউয়াস চলছিল। সো এটাই বোঝার জন্য আমরা হেল্পিং ভার্বকে ইউজ করি। আর মেইন ভার্ব কোনো কিছু করা বা হওয়াকে বোঝায়। তো আমরা এখন বোঝার চেষ্টা করলাম যে লেট প্রথমে লিখতে হবে, তারপরে অবজেক্টিভ একটা প্রোনাউন, তারপরে V1। এবার চলে যাব আমরা লেটসে। এবার লেটস কখন ব্যবহার করি এটা দেখার চেষ্টা করব। আমরা প্রথমে এটা মুছে নেব। তাহলে লেট মানে হচ্ছে কোনো কিছু হতে দেওয়া, এটা আমরা দেখলাম। এবার আরেকটা আছে, এবার আরেকটা কি দেখলাম, এই যে লেটস। এবার চলে আসি আমরা এটার দিকে, লক্ষ্য রাখো। এবার এটা কি আছে দেখো, যেখানে যেখানে দেখবে, তুমি যদি ক্লাস 3, 4, 5, 6 বা যে কোনো ক্লাসে পড়ে থাকো, অত ছোটোবেলা থেকে পড়েছিলি, অবশ্যই পড়েছিলে যদি তুমি দেখছো আমার ক্লাসটা, তাহলে দেখবে সেখানে লেখা ছিল লেটস। এর মানেই হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আছে, লেটস মানে এখানে শর্টে আছে, এখানে লেট লেখা আছে, আর এখানে এস, এখানে ইস নেই, এখানে আস, ইউএস, আস। ওকে, লেট আস, এই দুটো মিলে শর্টে লেখা হয় লেটস। বোঝা গেল? লেটস এখানে লেখা হয় লেট আস, এটা হচ্ছে শর্টে
লেটস বলি আমরা। ওকে ওকে, এবার লেটস বলি। এবার এই দুটোকে যদি আমরা আলাদা করে বলি তাহলে আলাদা মানে দাঁড়ালো, কিন্তু একসঙ্গে থাকলেই লেট আস আসে, বোঝা গেল? এটা মনে রাখতে হবে। যদি আলাদা থাকে লেট মি, যেমন লেট আস গো, আমাদের যেতে দাও, এটা হলো আগের সেন্টেন্সটা অনুযায়ী। বাট যদি আমরা এইভাবে লিখি অ্যাপোস্ট্রফি এস দিয়ে লিখি তখন কিন্তু লেট আস ধরে নেব। লেট আস কি বলতে পারি, আমাদের সেন্টেন্সগুলো কীরকম হবে, যেটা হচ্ছে চলো করি বা কোনো কাজ করতে চাওয়া। মনে করেন আমি চলো করি, চলো যাই, চলো লিখি, চলো পড়ি, চলো খেলি, চলো ইংরেজি বলি, চলো ইংরেজি শিখি। সো এই ধরনের কথা বলার জন্য কিন্তু আমরা ওটাতে কোনো কাজ হতে দাও, লেট মি এক্সপ্লেন, না আমাকে করতে দাও, মানে আমাকে কাজটা করতে দাও। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে বলছি চলো করি, এখানে কি হয়ে যাবে তাহলে চলো করি, চলো করি, অথবা কোনো কাজ করি, চলো করি, এরকম বলতে পারি যে চলো 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 করি। ওকে, চলো করি কি হতে পারে, কোনো কাজ। আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে কোনো কাজ, কোনো কাজ করার কথা বলছি, চলো করি কোনো কাজ, যে কোনো ধরনের কাজ হতে পারে। তখন কিন্তু আমরা এই লেটকে ব্যবহার করি। আর বললাম কি লেটের সময় কি আছে, লেট আস আছে। ওকে, বোঝা গেল? তো আশা করি বোঝা গেছে। এবার সেন্টেন্সের দিকে যাই, তাহলে কি রকম সেন্টেন্স হতে পারে, কি রকম হতে পারে বলো? চলো যাই অথবা চলো পড়ি, লেটস রিড, লেটস লেটস রিড, চলো পড়ি। ওকে, চলো ইংরেজি বলি, তাহলে কি হবে, লেটস লেটস স্পিক। আমি এটারও স্ট্রাকচার অবশ্যই দেবো যারা নিজে, যাতে তোমরা নিজের থেকেই বানাতে পারো। যে কোনো টিচার বা যে কোনো মানে যত বড়ই সে টিচার হোক না, যত ভালোই হোক যত খারাপই হোক, তাদের কাজ হচ্ছে একটাই, যে তোমাকে জিনিসটা বুঝে, তুমি স্টুডেন্ট, তোমাকে জিনিসটা বুঝে দেওয়া হবে, তুমি বুঝতে পারলে কি না সেটার দিকে খেয়াল রাখতে হবে। তুমি যদি বুঝে যাও তাহলে তুমি নিজের থেকে পারবে। ওকে, সো এটাই হচ্ছে কাজ। তুমি যদি বুঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো আসলে এখানে হচ্ছেটা কি, রাইট, সেটাই হচ্ছে কাজ। লেট স্পিক ইংলিশ, ইংলিশ বলতে দাও, অথবা এটা বলতে দাও হবে না, এটা কী হয়ে যাবে, এটা হয়ে যাবে চলো ইংলিশ বলি, লেটস স্পিক ইংলিশ, চলো ইংলিশ বলি। আগেরটাতে চলো ইংলিশ কি চলো বলতে দিই, ইংলিশ বলতে দাও, ওরকম ছিল, বুঝতে পারছো অবশ্যই। তাহলে লেটস স্পিক ইংলিশ, তারপরে লেটস লার্ন, লেটস লার্ন চলো শিখি, লেটস লার্ন চলো শিখি। ওকে, লেটস কন্টিনিউ, বইয়ের মধ্যে দেখা থাকে দেখবে, লেটস কন্টিনিউ মানে চলো চালিয়ে যাই, মানে পুরো একটা পড়া আছে, তারপরে একটা প্যারার পরে আর একটা দিয়ে দিয়েছে, সেখানে লেখা আছে লেটস কন্টিনিউ। ওকে, লেটস লার্ন চলো শিখি। ওকে, এরকমভাবেই চলো ডান্স করি। ওকে, চলো ডান্স করি, লেটস লেটস ডান্স, লেটস ডান্স। ওকে, লেটস ডান্স। সো এরকমভাবে যত ধরনের সেন্টেন্স হবে। তুমি বলছো চলো গাছে উঠি, তাহলে কি হবে বলো তো, চলো গাছে উঠি। সো লেটস, ওকে লেটস, কি হয়ে যাবে, গাছে ওঠার ইংরেজি কি বলো, গাছে ওঠার ইংরেজি কি, লেটস ক্লাইম্ব। ওকে, লেটস ক্লাইম্ব অন দ্য ট্রি, রাইট, লেটস ক্লাইম্ব অন দ্য ট্রি। চলো গাছে উঠি, চলো, তুমি বলছো স্যার চলো গাছে উঠি, সো লেটস ক্লাইম্ব অন দ্য ট্রি। ওকে, লেটস ক্লাইম্ব অন দ্য ট্রি। তারপরে আর কি হতে পারে, চলো চিঠি লিখি, লেটস রাইট আ লেটার, চলো চিঠি লিখি, লেটস রাইট আ লেটার। চলো বই পড়ি, লেটস রিড বুকস, লেট রিড বুক। তারপরে বলতে পারি চলো ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। অথবা বলছি চলো কী করি, চলো লিখি, লেটস রাইট, চলো লিখি। অথবা চলো খেলি, লেটস প্লে, লেটস প্লে। স্ট্রাকচারটা কী হবে তাহলে, লেটস লেখার পরে V1, লেটস লিখবে, একে লেট LET অ্যাপোস্ট্রফি S, তারপরে V1, জাস্ট এরপরে V1 লিখবে, V1 ভার্বের ফার্স্ট ফর্ম লাগিয়ে দিলেই তোমার এতটুকু দিয়েই একটা কী হয়ে গেল, সেন্টেন্স হয়ে গেল। ওকে, তাহলে লেটস লেটস রিড চলো পড়ি, লেটস স্পিক ইংলিশ চলো ইংরেজি বলি, লেটস লার্ন চলো শিখি, লেটস ডান্স চলো ডান্স করি, লেটস ক্লাইম্ব অন দ্য ট্রি চলো গাছে উঠি, লেটস প্লে ক্রিকেট চলো ক্রিকেট খেলি, লেটস প্লে ফুটবল চলো ফুটবল খেলি, লেটস ওয়াচ
লেটস ওয়াচ চলো দেখি। তুমি বলছো আমরা চলো টিভি দেখি, লেটস ওয়াচ টিভি। ওকে, লেটস লেটস টিচ চলো পড়াই। ওকে, তারপরে কী হতে পারে, চলো আরও কিছু এক্সাম্পল লিখে দিই। কী হতে পারে, সো এরকমভাবে প্র্যাকটিস করতে হবে। স্ট্রাকচার তোমাকে দিয়ে দিয়েছি, তুমি শুধু প্র্যাকটিস করবে। লেটস লিখার পরে V1, লেটস লিখার পরে V1, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম। লেটস লেখার পরে এখানে স্ট্রাকচার দিয়ে দিচ্ছি। ওকে, লেটস লেখার পর V1 ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম। তুই বলছো লেটস, ওকে, লেটস 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 প্লে চলো খেলি। তো লেটস কন্টিনিউ চলো কন্টিনিউ করি। লেটস লেটস রান চলো দৌড়াই, লেটস রান। লেটস স্পিক ইন ইংলিশ চলো ইংরেজি বলি, লেটস, ওকে, লেটস লেটস গো চলো যাই, লেটস ড্যান্স চলো ডান্স করি, লেটস স্পিক ইংলিশ চলো ইংরেজি বলি। আর কি কি হতে পারে, লেটস ওয়াচ ইউটিউব চলো ইউটিউব দেখি। ওকে, লেটস রিড চলো পড়ি, লেটস ক্লিন চলো পরিষ্কার করি। লেটস মানে V1 লাগিয়ে দেবে, এরকম করে দেখো। V1 আমি যদি এদিকে লাগাই, লেটস মনে করে এদিকে লাগা আছে, আমি লিখে দিয়েছি একবার লেটস, আর লিখবো না। লেটস প্লে চলো খেলি, লেটস রান চলো দৌড়াই, লেটস ক্লিন চলো পরিষ্কার করি, লেটস ক্লিন। লেটস প্লে চলো খেলি। ওকে, এটা তো হয়ে গেছে। লেটস ইনভাইট চলো ইনভাইট করি। ওকে, লেটস ইনভাইট করি চলো। লেটস কী হতে পারে, লেটস গো চলো যাই। লেটস ভার্বে যত ফার্স্ট ফর্ম আছে লাগাও। লেটস কী হতে পারে, লেটস কাট চলো কাটি। ওকে, কোনো কিছুকে কেটে ফেলা, লেটস কাট। লেটস ওয়াচ চলো দেখি, লেটস ওয়াচ। ওকে, চলো দেখি। তারপর আর কি হতে পারে বলো, ভার্বের ফার্স্ট ফর্ম কী হতে পারে, যত ধরনের ভার্বের ফার্স্ট ফর্ম আছে লাগাও। চলো বসি, লেটস সিট। ওকে, লেটস সিট। লেটস কুক চলো রান্না করি, লেটস কুক চলো রান্না করি। লেটস কী হতে পারে, লেটস কাম চলো আসি, এরকম তো বলি না, চলো আসি এরকম বলি। সো কথাবার্তা বাস্তব জীবনের সঙ্গে যেটা মিলবে তো সেরকম বলতে হবে, নাকি তুমি বলছো আমি ভাত খাই আমাকে ভাত খাই, এরকম হবে? সো ভাত আমি খাই, ভাত তো আমাকে খায় না। সো এরকম বলতে হবে, যে কথাগুলো মানে বাস্তব জগতের সঙ্গে মিল রয়েছে বা যে কথাগুলো আমরা সচরাচর বলে থাকি সেগুলোই বলার চেষ্টা করবি। এমন কথা বলবে না যেটা হাস্যকর মনে হয় শুনে, রাইট? সো যেটা যার সঙ্গে যাচ্ছে, মানে কোনো কোনো সময় যেমন মানে আমি বলতে পারি আমাকে কি ভালো দেখাচ্ছে, তো আমি খুব কমই এই কথাটা বলবো। কোনো একটা পার্টিতে যাচ্ছি, কোনো একটা ইনভিটেশনস আসে, আমি গেট টুগেদারে যাচ্ছি, সো তখন বলতে পারি যে আমাকে কি ভালো দেখাচ্ছে, কিন্তু অন্য যে কোনো সময় বলতে আমাকে ভালো দেখাচ্ছে কেমন একটা হবে না? সো যেটা যখন মানে সিচুয়েশন অনুযায়ী কথাবার্তা বলতে হবে। সো এটাই হচ্ছে ফান্ডা, তোমাকে লেটস লেখার পর V1 লিখতে হবে। ওকে, সো আশা করি বুঝতে পারলে। এরকমভাবে আমার সঙ্গে যুক্ত থাকো এবং ইংলিশকে আরও সহজ করে দেখাবো, যেখানে তোমাকে স্ট্রাকচার দিয়ে দেবো, তুমি নিজে থেকে বানাতে পারবে। ওকে, তুমি তখন এই টপিকগুলো যখন একবার করে দেখে যাচ্ছ, পরে মনে হবে যে হ্যাঁ আমি তো এই টপিকগুলো পারি, না এই টপিকগুলো জানি। সো এই টপিকগুলো বিষয়ে আমার ক্লাস করতে হবে না, আর আমি এই টপিকটা আমিও পড়াতে পারবো, বা আমিও মানে আমি এই টপিকটার উপরে ইংরেজিতে কথা বলতে পারবো, বা এই ধরনের কথা আসলেই বলতে পারবো। ওকে, সো নিজের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করো যে আমি পারবো, হ্যাঁ আমার দ্বারা সম্ভব এটা। ওকে, সো নাথিং ইজ ইম্পসিবল ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমি বারবারই বলে থাকি। পৃথিবীতে এমন কিছুই নেই যা তুমি পারবে না আমি পারবো না, বাট কিছুটা সময় লাগতে পারে। ওই যে একটা কথা আছে না, একটা জানলাকে বারবার লাথি মারছিলাম ভাঙছিল না, বাট শেষের লাথিটা মারলে কিন্তু এদিক থেকে ওপার থেকে এবার হয়ে যেত। সো সেটাই হচ্ছে কথা, যে কাজটা শুরু করছো সেই কাজটাকে এমনভাবে করো, হয় করে দাও নালে ছেড়ে দাও, মানে হয় জীবন লাগিয়ে দাও, মানে জীবনের মতো ছেড়ে দাও সেই কাজটাকে। তো সেটাই হচ্ছে কাজ, যেটাকে করতে তোমার ভালো লাগে তুমি সেটা করবে। পৃথিবীর মানুষকে তো অনেক কিছু ভালো লাগে, আর পৃথিবীর প্রত্যেকটা মানুষকে খুশি করা কোনো মানুষের পক্ষেই সম্ভব না। তুমি আমার কাছে এটার জন্য ভালো, সে ওটার জন্য খারাপ, সে মানে আমি তোমার কাছে এটার জন্য ভালো, আমি ওর সে তার জন্য খারাপ, এরকম অনেক কিছু রয়ে গেছে পৃথিবীতে। সো দুনিয়া গুলি মারো, নিজেকে যেটা ভালো লাগে সেটাই করো, দুনিয়া কে কী বলছে সব মাথা থেকে বের করো, চলো নিজের কাজে মন দাও, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যেন ভালো থেকো, এবং আমার সঙ্গে যুক্ত থাকতে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে।